আল্লাহ রাসূলের সময়কালে সাহাবায়ে কেরামদের বলা কিছু হাদিস। আবু হুরায়রা রাদি আল্লাহ তায়ালা আনহু হতে বর্ণিত। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে গি। সহিহ বুখারী, সহিহ মুসলিম। উমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তায়ালা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল গে। সহিহ বুখারী। আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তায়ালা আনহু হতে বর্ণিত। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেই জিনিস পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে কি। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তায়ালা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ মানুষের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। সহিহ মুসলিম। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তায়ালা আনহু হতে বর্ণিত। রাসূলুল্লাহ বলেছেন, দুটি নিয়ামত আছে যেগুলোর ব্যাপারে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত, সুস্থতা ও অবসর। সহিহ বুখারী। তায়াম্মুমের বিধান সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহ তায়ালা আনহা বলেন, এক সফরে তার হাড় হারিয়ে গেলে পানি না থাকায় তায়াম্মুমের আয়াত নাজিল হয়। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। শিক্ষা, অসুবিধার সময় ইসলামে সহজ বিধান রয়েছে, তায়াম্মুম আল্লাহর রহমত। নবীর চরিত্র সম্পর্কে আয়েশাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কুরআনের জীবন্ত প্রতিচ্ছবি। বিদাত সম্পর্কে সতর্কবাণী আল্লাহ রাসূলু বলেছেন, যে ব্যক্তি আমাদের এ দিনে নতুন কিছু সংযোজন করবে যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত গি। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। ঘরের ইবাদত সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহ তায়ালা আনহা বলেন, আল্লাহ রাসূলু রাতে এমন দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত গি। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। শিক্ষা, নবীর ইবাদতে নিষ্ঠা ও কৃতজ্ঞতা ছিল অসাধারণ। মিসওয়াকের গুরুত্ব আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন, তিনি প্রথমেই মিসওয়াক করতেন গে। সহিহ মুসলিম। শিক্ষা, পরিচ্ছন্নতা ও সুন্নাহ অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।